আন্দোলনে সফলতা এসেছে। প্রথম পর্যায়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা জনতার রোষানলে, ছাত্র জনতার গণভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার দোসররা কিন্তু এখনো সক্রিয়। তারা কিন্তু এখনো বাংলাদেশের নির্বাচনকে বানচাল করে আবার ফ্যাসিবাদের আগমন ঘটিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে দিতে চায়। জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মী, জাতীয়তাবাদী দলের হাজার হাজার সৈন্য সৈনিকরা গত 17 বছরে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, প্রিয়জনকে হারিয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, মা সন্তান হারা হয়েছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশের বাইরে এক চুলো লড়ে নাই। এটাই বিএনপির শক্তি। বিএনপি এখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা আগামী দিনে এমন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, যেই বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারী থাকবে না, যেই বাংলাদেশে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, যেই বাংলাদেশ হবে জুলাই আগস্টের পরিবর্তনের বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে বর্তমান প্রজন্মের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে এক সাগর রক্ত যারা দিয়েছে, যারা বাংলাদেশে কোনো প্রভুর অস্তিত্ব দেখতে চায় না, যারা বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো ভেদাভেদ দেখতে চায় না, যারা বাংলাদেশে উঁচু নিচু কিছু প্রভেদ দেখতে চায় না, যে বৈষম্যের জন্য বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, যে বৈষম্যের জন্য বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব হয়েছে, সেই বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড়াই বর্তমান প্রজন্মের লক্ষ্য। এবং তার এই লক্ষ্যকে সর্বতভাবে সমর্থন করেছে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ। আর সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত 31 দফার রূপরেখার মধ্য দিয়ে। আমি এই দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার জেল খেটেছি, বহুবার নির্যাতিত হয়েছি, বহুবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি, পরিবারকে কষ্ট দিয়েছি। আমার নেতাকর্মী, বহু নেতাকর্মী পাশ থেকে শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, হসপিটালে কাতরেছে, জেলখানায় ডান্ডা বিড়ি পরিয়ে নির্যাতিত হয়েছে। তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য 1 মিনিটের জন্য, 17 বছরে 1 মিনিটের জন্য ফ্যাসিবাদী সরকারকে ভয় না পেয়ে রাজপথে লড়াই করে দিয়েছি। আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই, আজীবন যতদিন বেঁচে আছে, যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখেন, সুস্থ রাখেন, আমি আপনাদের পাশে সব সময় আছি।